আমার হুসেন গেছে, অর্ধেক রাস্তায় তাকে বেট দেওয়া হয়েছে, দিয়ে তাদের উপরে জুলুম সিতাম আরম্ভ করে দিল। কারণ কি, এই এজিদ চাইলো ওনার আব্বা আমিরে বাবিয়ার পরে তাতে উনি বসবে, ইমাম হোসেনকে শহীদ করা হলে, কথা বুঝতে পারছেন, গলায় তলোয়ার চালালো। ওই জালেম আমার হুরমুলা শিমার নাম শুনেছেন, ফুরাক নদীর তীরে। हुसैन बोलो आधी गर्दन कट चुकी है। हुसैन ने कहा कटी या ना कटी तुम्हें खबर होगा, हमें तो खबर नहीं। बोलो सुभान अल्लाह। हुसैन আবার রাগের মাথায় চালিয়ে যাচ্ছে, हुसैन किनारा कशी करो। हुसैन ने कहा मैं तो किनारा कशी नहीं बल्कि कश्ती किनारे लगाने आए हैं। हुसैन जान बचाओ। हुसैन ने कहा जान बचाने नहीं, नाना के दीन पर गर्दन कटाने आए हैं। बोलो ना सुभान अल्लाह। জোরে যখন গর্দান লটকে গেছে, জানে আর হুসেন নাই, বলছে এখন পর্যন্ত তোমার ভিতর থেকে আগুন ঠান্ডা হয়নি, যাও গলা কেটে দিলাম। শেষ বেলায় ইমাম হুসেনের কথা আর কবির ভাষা, শাখে তমন্না हरी है मगर भरी तो नहीं, शाखे तमन्ना हरी है मगर भरी तो नहीं, ये इश्क की आग दिल में है अभी तक बुझी तो नहीं, जफाकारों के तेग से गर्दन बसा शारों की, सर कटी है बरसरे मैदा मगर मेरे हुसैन के सर झुकी तो नहीं। আজকে যে মুসলমানরা না থাকলে ভারতের স্বাধীনতা কত আঘাত পেত, স্বাধীনতা সংগ্রামে যে মুসলমানগুলো জান দিয়েছে তাদের আলোচনা করার দায়িত্ব আমাদের আল্লামা মৌলানাদের। আর তাদের রেখে যাওয়া এই দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে অন্যায় অবিচার যে গভর্নমেন্ট করছে, শুধু রাজ্য সরকারের বিরুদ্ধে বলবো, আর একটার বিরুদ্ধে বলবো না, না রাজ্য সরকারের বিরুদ্ধে বলবো, কেন্দ্রের বিরুদ্ধে বলবো, যারা করছে তাদের বিরুদ্ধে বলবো। কারণ আমাদের লিডার দুনিয়ার কোনো নেতা নয়, আর গাও ঘষবো না, খড়ো খাবো না, বললে সত্য কথা বলেছি, মত হয় দেখে নেবো আল্লাহর দরবারে, ইমাম হোসেনের খাতায় নাম লিখে হাজিরা দেবো। বলুন সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? বাকি ইমাম হোসেনের সাথে সঙ্গী তারাই হয় ন্যায় সত্যের খাতিরে মুখ তাকিয়ে যারা কথা বলে না। আমার সঙ্গে আপনারা একমত? কারা একমত হাত তুলে দেখান। নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর। সিলসিলা এক মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। অতএব ফুরফুরাকে ভালোবাসতে গেলে কোনো দল করতে হবে না, আর আমাকে ভালোবাসলে কোনো দলের জন্য নয়, দাদা হুজুরের জন্য যে আল্লাহ রসুল চিনিয়েছে। আমাকে ভালোবাসতে গেলে রসুলুল্লাহর জন্য কুরাইশ বংশের ছেলে হিসাবে ভালোবাসুন। ক্লিয়ার? পরিষ্কার? আর দরুদ শরীফ পড়ে নেন, আবার আলোচনায় যাব। আল্লাহুম্মা আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, হযরত ওমর ফারুকের কথা বললেন, খলিফা হয়ে গেলেন। লিডিং কাকে বলে ভালো করে শুনুন, নেতৃত্ব দেওয়া কাকে বলে শুনুন। তার নেতৃত্ব আজও পৃথিবীর ইতিহাস খুলে দেখুন। আমার দাদা হুজুর কেবলার এই ভাষণ শুনে প্রফেসর আব্দুল খালেক, ডক্টর শহীদুল্লাহ ভাষাবিদ বলেছিল শহীদ মিনারের ময়দানে, আমি আমার পীরের বক্তব্য শুনছিলাম না, আমি শহীদ মিনারে যেন হযরত ওমর ফারুককে দেখতে পাচ্ছিলাম। বলুন না সুবহানাল্লাহ। এত বড় তার আপনার আল্লাহ তাআলা কামালিয়াত দান করেছিলেন। আমি তো দাদা হুজুর ছাড়া কিছু বুঝি না, সবাইকে শ্রদ্ধা করি, ভালোবাসি। তারপরে তুমি আমার সাথে চলবে কি চলবে না ও তোমার ব্যাপার, কারণ এমনিতেও ফুরফুরায় 10 বার গেলে আমায় কবার দেখতে পাও, কবার দেখতে পাও? কখনো কখনো দেখা হয়, ফোন করে গেলে রাস্তা পানির ব্যবস্থা করি, ঠিক আছে আসো। জলসা সপ্তাহে 3 দিন করি। কি স্বার্থ পড়ে গেছে আমার, আমার ভেতরে কাঁদে গো। কারণ আমার আইডল হচ্ছে দাদা হুজুর কেবলা। আমি পছন্দ করি যেখানে আলোচনা হবে তার আলোচনার গুরুত্বটা সব থেকে বেশি পাওয়া দরকার। কথা বুঝতে পারছেন না? আমার তখনই ভেতরে কেঁদে ওঠে, তাই চোখের পর্দা উল্টে দিই। ওই সময় আমি কাউকে চিনি না,
আর মুনাফিক গাদ্দার যাদের বলা হচ্ছে, এই গাদ্দারের সংখ্যা, মুনাফিকের সংখ্যা আমি তাদের কাছে জানতে চাই। তাহলে কোনো রাজনৈতিক দলে নাম লিখালে তবে সে গাদ্দার হবে না, মুনাফিক হবে না, বাকি সবাই মুনাফিক হয়ে যাবে, এটাই কি এর আপনার সংজ্ঞা? এটাই যদি সংজ্ঞা হয়ে থাকে, সারা বাংলা মুনাফিক হয়ে থাক, ভালো মানুষরা ভালো থাক, দোয়া করি। আমার মুসলমান শুনুন, হযরত ওমর ইবনুল খাত্তাব যখন খলিফা হয়ে গেলেন, দীর্ঘদিন খেলাফত চালাতে চালাতে মুজেসি গুলাম সহ্য করতে পারলো না, কারণ মুসলমানদের পিছনে লেগেছিল, পিছন থেকে কি করে ছুরি মারবো, পিছনে লেগেছিল। যেমন ওয়াকাফ নিয়ে আমরা যখন শহীদ মিনার করলাম, আপনার ব্রিগেড ডাক দিলাম, সারা বাংলার মুসলমান এক হয়ে গেল। আফসোস লাগলো, আল্লাহ রসুলের নাম মুখে ধুলো তুলে দেবো, আল্লাহ রসুলের কথা আলোচনা করব, আল্লাহ রসুলের জন্য জীবন দেবো, মাথায় 26কে রেখে কোন নেতারা ওই সময় কি করলেন যে আমাদের এখন করলে হবে না, তো ব্রিগেড সমর্থনই দিল না এবং সাথে চললেও না। কোথায় কি কোয়ালিশন আছে জানি না, ফোর্ট উইলিয়াম থেকে পারমিশনও দিল না আমাদেরকে। এরপরে যদি পরবর্তীতে কেউ পারমিশন পায়, তখন কি আমি বলবো না তাহলে আপনি পারমিশন পেলেন, আমি পেলাম না কেন? অতএব ধর্ম সামনে রাখবো আর রাজনৈতিক আপনার রাজনৈতিক চিন্তাধারা পিছনে রেখে চলবো, এই ধরনের মানসিকতা আমি পছন্দ করি না। যদি স্বচ্ছ মুখে যা থাকবে সামনেও তাই থাকবে, তবে আমি সেদিন ঠিক করেছিলাম পাশে বসে। আর যদি মনে করেন যে না এমন চলবে, আমি জানি আমি পাশে বসে ভুল করেছিলাম। এখানে আমার তোমার সঙ্গে টিএমসির যোগও লাগবে না, সিপিএম, কংগ্রেস, আইএসএফ যোগও লাগবে না। তুমি দাদা হুজুরের সিলসিলার মানুষ, এটাই আমার কলিজা ঠান্ডা করা সব থেকে বড় ব্যাপার। ভাইজি আমার কথা বুঝতে পারছেন কি পারছেন? এটাই আমার কলিজা ঠান্ডা। মুনাফিক কাকে বলে শুনুন, যারা পেছন থেকে এসে ছুরি মেরে দেয়। সামনে আল্লাহর মসজিদ, সামনে মাদ্রাসা, সামনে কবরস্থান, সামনে অমুক আন্দোলনের সময় পেছনে ছুরি। ঠিক হযরত ওমর ফারুক যখন শরিয়ত ইসলামকে সুন্দর করে নিয়ে যাচ্ছিলেন, আবু লুলু বলে একজন মুজেসি গোলাম, মুসলমান নয় কিন্তু ইসলামিক কোনো কাজ সে পছন্দ করতো না, মুজেসি গোলাম পিছন থেকে এসে নামাজে দাঁড়িয়ে গেলেন হযরত উসমান ওমর ফারুকের পিছনে। ওমর ফারুক যখন সিজদায় যেতে যায়, রুকু থেকে সিজদায় যায়, ওই সময় ছোট্ট একটা 20 মাখানো তলোয়ার ওমর ফারুকের পেছন থেকে মেরে দেয়। ওমর ফারুক মুসাল্লার উপরে পড়ে যায়, ভিতর থেকে আওয়াজ হয়, হযরত আব্দুর রহমান বিন আউফকে ইশারা করে নামাজ শেষ করে, নামাজ তখনও ছাড়ে নাই। ওমর ফারুক যখন নামাজ ছাড়ার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি প্রশ্নটা করতে চাই, আমাকে কি কোনো মুসলমান মেরেছে? আমার রক্তপাত কি কোনো মুসলমানের দ্বারা হয়েছে? ওই সময় বলছে না, ও মুসলমান ছিল না, ও আপনার কি বলে মুজেসি গোলাম ছিল। মুসলমান ভেসে পিছনে এসে দাঁড়িয়ে নামাজের অভিনয় করে, ধর্মের অভিনয় করে আপনার পেছন থেকে ছুরা মেরেছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। শোনো হ্যাঁ আব্দুল্লাহ, বলে কি, যাও আম্মার কাছে চলে যাও, আম্মা আয়েশার কাছে চলে যাও। আম্মা আয়েশার কাছে হযরত আব্দুল্লাহ চলে গেলেন, যে বলবে আমাকে ওমর পাঠিয়েছে। আর শোনো, লা তাকুল খলিফাতুল আমিরুল মুমিনিন, খবরদার যে বলবে না আমিরুল মুমিনিন, যে বলবে খলিফা, খলিফা আমির বলবে না, বলবে ওমর পাঠিয়েছে, জাস্ট নামটা বলবে, কারণ আমার নবীর আহলিয়া বিয়াদবি হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে ওমর ওমর ফারুককে ছেড়ে চলে গেলেন পর্দার বাইরে থেকে। আসসালামু আলাইকুম আম্মাজি। কে বাবা? বলছে আমি ওমরের ছেলে। কি ওমর গো? খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আন-নাতিকু বিল হক, as-সাবা ওয়াজির an-নবী আল-মুস্তাফা, সানি আল-খুলাফা, হযরত ওমর ফারুক। আমি ওমরের ছেলে। কোন ওমর বাবা? বলছে হয়তো ওমর। বলছে ওমর ইবনুল খাত্তাব খলিফাতুল মুসলিমিন। বলছে আব্বা বলতে বারণ করেছে। বাবা কাঁদছো কেন তুমি? বলছে আমার আব্বাকে ছোরা মেরে দিয়েছে পেছন থেকে, রক্ত রঞ্জিত অবস্থা, আমার আব্বা আপনার কাছে পাঠিয়েছে।
কেন পাঠিয়েছে? বলছে আল্লাহর রসুলের পাশে একটা জায়গা আছে, ওই ঘর আপনার, সব আপনার, আমার আব্বার শেষ ইচ্ছা, আপনি যদি এজাজত দেন আব্বার কবরটা ওখানে হবে, আর যদি আপনি এজাজত না দেন আর যদি উনি এজাজত না দেয় তাহলে তুমি আম কবরস্থানে যাবে, যে আমাকে দাফন করে দেবে। ওই সময় আম্মা আয়েশা বলছেন, শোনো, ওই জায়গাটা আমার স্বামীর পাশে আমি শোবো বলে ঠিক করেছিলাম, ওই কবরটা আমার হবে। কিন্তু শোনো, একদা আমার স্বামীর সঙ্গে আমি এক রাত্রিতে ছিলাম, ওই দিন রাত্রে আকাশে তারকার ফুল ফুটে গেছিল। আমি আমার রসুলকে জিজ্ঞাসা করলাম, এই আমার প্রাণের স্বামী, এই আসমান ভর্তি তারকা পরিমাণ, এই আসমান ভর্তি যে তারা দেখছেন, এই তারকা পরিমাণের নেকি কি কারো নামায় আমলে আছে? ওই সময় আমার রসুল কোনো চিন্তা না করে আসমান ভর্তি তারকা পরিমাণ কি কারো নেকি আছে? আমার রসুল, আমার স্বামী ওই সময় কোনো চিন্তা না করে বলেছিলেন, কলা ওমারা, অত নেকি তোমার বাপ ওমরের আছে। বলুন না সুবহানাল্লাহ। যাও, আমি ইজাজত দিয়ে দিলাম, আমার ওইখানেই রসুল্লাহর কবরের ভেতরেই, মাজার শরীফের মধ্যেই, মদিনা মুনাওয়ারায়, ওখানে তোমার আব্বার কবর হবে। চলে আসলেন। ওমর ফারুক তখন বলছে, শোনো, আমার পরে খলিফা আমি উসমান গনির নাম পছন্দ করছি না। আয় সর্বনাশ করেছে। কেন বলো তো? উসমান গনিকে আমার রসুল বলেছিলেন আহিয়াউন উসমান, উসমান বড় নাজুক, লজ্জাশীল, উসমান বড় নরম মনের মানুষ। আর মাথায় রাখবে উসমান কোন ফ্যামিলি থেকে এসেছে। ওমর ফারুক তিনি ইসলামিক বিশ্বকে 8টা প্রদেশে ভাগ করে প্রাদেশিক গভর্নর রেখেছিলেন 8 জন। এখন যদি উসমানকে ওখানে দাও, উসমান জোরে কথা বলতে পারবে না, লজ্জাশীল মানুষ, জোর করে ও যে ফ্যামিলি থেকে এসেছে, কোন ফ্যামিলি? নবীর আব্বাদের শত্রুর ফ্যামিলি, উমাইয়া ফ্যামিলি। উসমান গনি, আবু সুফিয়ান, আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু আনহুম, এনারা সব একই পরিবারের। বলছে ওরা আবার উসমান গনিকে সামনে রেখে মুনাফিক সেজে এসে ঢুকবে, ঢুকে সব চেয়ারগুলো দখল করবে, একটা বিচ্ছিরি অবস্থা হয়ে যাবে। তোমরা বরং আলীকে ওই জায়গায়। বলছে সেটা কি আর হবে? তখন ওমর ফারুক বলছে, শোনো, একটা অপশন দিলাম, 6 জনের একটা টিম দিলাম, শোনেন মন দিয়ে। আব্দুর রহমান বিন আউফ, সাদ ইবনে আবি আক্কাস, তালহা, জুবাইর, কজন হলো? 4 জন। হজরতে আলী 5 জন, উসমান গনি 6 জন। এই 6 জনের নাম আমি ঘোষণা করলাম। এই 6 জনের মধ্যে যে দলটায় 3 জন 3 জন যদি সমান সমান হয়ে যায়, যে দলটার মধ্যে আব্দুর রহমান বিন আউফ আছে, সেই দল থেকে তোমরা খলিফা ঠিক করবে। বুঝা গেছে? যেহেতু উমাইয়া সব এসে ঘাড়ের উপর চড়বে। তো ওমর ফারুক ইন্তেকাল করলেন। মওতের খবর শুনে, শাহাদাতের খবর শুনে সারা ইসলামিক বিশ্ব এক জায়গায় মক্কায় যে হাজির হলেন। ইসলামিক বিশ্ব, ওমর ফারুক চলে গেছে, হজের মৌসুম। তালহা নমিনেশন তুলে নিলেন, রইল 5। জুবাইর তুলে নিলেন, রইল 4। আব্দুর রহমান বিন আউফ তুলে নিলেন, রইল কত? 3। ঠিক আছে। এবারে সাদ ইবনে আবি আক্কাস তুলে নিলেন, 4টে উঠে গেল, রইল উসমান গনি আর হযরত আলী। সবাই মিলে বহু একমত হলো যে আলী হচ্ছে এর যোগ্য, খলিফা আলী হবে। কিন্তু হজের মৌসুম, সমস্ত মুসলমানরা মক্কায় এসেছে, মদিনায় গেছে। মদিনায় যে সবাই মিলে বলল যে উসমান গনি সিনিয়র, বয়স বেশি, রসুলের জামাতা, আলী জামাতা, কিন্তু উসমান গনির বয়স বেশি, মুরব্বী, খলিফা যদি হয় উসমান গনি হোক। বহুমত, সারা ইসলামী দুনিয়ার 99% ভোট পড়লো উসমান গনির উপরে। আব্দুর রহমান বিন আউফ বললেন, আর দেরি করা যাবে না, এখন ভোট উসমান গনিতে যখন পড়েছে, আমরা উসমান গনিকে খলিফা বলে মেনে নিলাম। এদিকে আসবে।
ভাইজানকে নামাবে তো, নিয়ে পালাচ্ছ কোথায়? ভাই কথা বুঝতে পারছেন না তো? বলছে উসমান গনি বহুমত পেয়ে গেলেন 99%। উসমান গনি তিনি খলিফার জায়গায় বসে গেলেন। বসার পরে হযরত আলী বয়স কম, আব্দুর রহমান বিন আউফ যে উসমান গনির হাতে হাত দিলেন, আর ওই সময় দ্বিতীয় নম্বরে যিনি হাত দিয়েছেন তার নাম হলো, আসো, হ্যাঁ বুঝতে পারিনি, হ্যাঁ চলে আসো, নো প্রবলেম, চলে আসো। আরে কমসে কম বসা তো হবে, এখানে বসো তো, এটা সরাও, এখানে বসো, নিচে বসতে হয়। তো আমি যেটা বলছি, ইনি কি আবুল বাশার ভাইকে দাওয়াত করেছি। আবুল বাশার ভাই কে জানেন? আব্দুল আজিজ কনকপুরী আপনার পীর নগরী রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? বড় আল্লাহর ওলি ছিলেন তিনি। আমার দাদু মেজ হুজুর যখন মুন্দিশ্বরী নদী পার হয়ে জলসায় যেতেন, তখন মোবাইল ছিল না, ওই নদীর ওপারে রান্না করে বসে থাকতেন। মাগুর মাছ, ছোট মাছ, পটল, হালকা তরকারি, দাদুজান তো কোনো বাড়ি কোনো জায়গায় খেতেন না, তো নিয়ে যে বসে থাকতেন যিনি, ওনার নামাসায়নি মোবাইলে বোকা যুবকেরা, মোবাইল লাগতো না, হোয়াটসঅ্যাপ লাগতো না, খবর ওইভাবে দিতে হতো না, অটোমেটিক ভেতর থেকে হয়ে যেত। নিউ মার্কেট থেকে হুজুর বার হয়েছে 4টের পরে, যে বাবা আব্দুল আজিজ মাশাল্লাহ, বুঝতে পারছেন না, রান্না করে বসে থাকতেন। আমার নিজের মনে আছে, মায়াপুরের হাটে আমি গরু কিনতে গেছি, বুঝলেন, আমি দাদাজি দেখি ঘুরছেন, গরু নিজে কিনতেন, নিজের ঘরে রান্না করতেন নিজে। ও বাবা, আমি যতক্ষণ না গরু কিনেছি উনি কেনেননি। তারপর আমি গাড়িতে করে উঠে চলে আসছি, একভাবে যতক্ষণ আমার গাড়ি দেখা যাচ্ছে উনি ওইভাবে দাঁড়িয়ে এইভাবে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? কোন বালির বাঁধ কোথাকার কে সার? আমি খালি মুজাদ্দেদে জামানের জন্য আমাকে ভালোবেসেছেন, যে ওয়াজটা একটু আগে করছিলাম। আইএসএফ এর জন্য বাসে রে, টিএমসির জন্য বাসে রে, কংগ্রেসের জন্য বাসে রে, ব্যক্তিগত তোমার যেটা ভালো লাগে করো, আমি আপত্তিও করবো না, না বলবো না, বরং বলবো বেশি বেশি করে যেটা ভালো লাগে করো। কিন্তু তোমাকে যদি ফুরফুরা সওয়াল হয়, যে একটা মোটিভ আপনাদের মাথায় এসেছে যে কংগ্রেস করলে তবে ফুরফুরা, সিপিএম করলে তবে ফুরফুরা, টিএমসি করলে তবে ফুরফুরা, আইএসএফ করলে তবে ফুরফুরা, এই মোটিভটাকে চেঞ্জ করো। তুমি দাদা হুজুর করলে তবে ফুরফুরা। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? এই জায়গা থেকে চলবে, যেমন এর সঙ্গে সবার সম্পর্ক মহব্বত আছে, এই জায়গা থেকে চলবে, দেখবে সবাই তোমাকে মহব্বত করবে। কোনো ভাইয়ের সঙ্গে আমার ঝগড়া আছে বলতে পারবেন? দরবারে যে আপনি বসবেন প্রতিদিন, আলহামদুলিল্লাহ একাধিক ভাইয়ের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়, আমিও যাই, তারাও আসে, বুঝতে পারছেন না, গায়েব নেই। কারণ এই ট্রান্সপারেন্সি, স্বচ্ছ মানসিকতা আপনাদের কাছে, আর যে ছেলেদের তৈরি করি, এই স্বচ্ছ মানসিকতার ছেলে তৈরি করি। ভাই আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? আপনি চিন্তা করেন, আমার ভাইয়ের বিরুদ্ধে, আমার একটা ভাই এমএলএ আছে কি নেই, তার বিরুদ্ধে যদি তুমি কথা বলো আমার গায়ে লাগবে কি লাগবে না? আর একটা ভাই এখন নেতা হয়েছে, তার বিরুদ্ধে বললে আমার গায়ে লাগবে কি লাগবে না? তোমার লাগবে না, কারণ তুমি আইএসএফ এর চোখে ভাইকে ফুরফুরাকে ভালোবেসেছো। আর নওশাদের বিরুদ্ধে বললে তোমার গায়ে লাগবে না, কারণ তুমি টিএমসিতে এখন হুজুর আছে বলে টিএমসির চোখে নওশাদকে ভালোবেসেছো। তুমি যদি দাদা হুজুরের চোখে ভালোবাসতে, তুমি বলতে যে বাবা ওনারা যা একজন গা ঘষছেন কি সাহেব আছেন আব্বাজি, আর বাকি এনারা সব বসিরহাটে একজন কংগ্রেসে আছে, ফুরপুরে একজন আইএসএফে আছে, একজন টিএমসিতে আছে, বাবা ওনারা ওই জায়গার নেতা আছে, থাক, আমরা দাদা হুজুরের জায়গাটা মজবুত করে থাকি। যখন যে ভাইজানকে ভালো লাগবে আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, ভাইজান জিন্দাবাদ। ঠিক আছে না নেই? আরে বল না রে বাবা, এতে কোনো খাদ আছে কথায়? এতে কোনো খাদ থাকার কথা নেই। আর আমি এদের বারণ করছিলাম কেন, যে আজকে রেকর্ড করিসনি, আজকে লাইভ করিসনি, কারণ সামনে ইলেকশন এসছে, কি বলতে কি বলে ফেলবো, কার খোঁচা কাকে লাগবে, মহা মুশকিল কাণ্ড। তাহলে আমি কি সত্য বলার জন্য আমার মুখটা সেলাই করা আছে? আমি কি গাদায় গা ঘষা হুজুর নাকি, যে ব্যাগ চলে গেলেই চুপ? ইফতারের করার পরে দাগ লেগেছে
এখনের দাগ পর্যন্ত ওই টিস্যু দিয়ে মুছে লুঙ্গি পাল্টায়নি, কারণ কালকে আর একটা লুঙ্গি নষ্ট করবো না, একদম কাল পাল্টাবো। ভাইজান এত দামি গাড়ি চড়ে আছেন, ও তো এরকম যারা বসে আছে এরকম দিয়েছে আমাকে, পয়সা দিয়ে কিনা না তো। আমার ভাইজান চড়বে, চড়েছে, এখানকার নাম্বারও নয়, ওই নাগাল্যান্ড আসামের নাম্বার, দেখবেন মহব্বত দিয়েছে, পীর বলে ভালোবাসে, মহব্বত করে, বুঝতে পারছেন না। চলো যেটা বলছিলাম, আমার আবুল বাশার ভাই এসে গেছে, নাচ তো শুনবে ওনার মুখে মাশাল্লাহ। ওদিকে আমার জুনায়েদ আছে, আবুল বাশার আছে, এদিকে সানাউল্লাহ, আবার আজকে আবার আমার আর এক ছোট ভাই আসছে কি, তাই তো নাকি? মাশাল্লাহ, নাচ শুনবে, জান ঠান্ডা হয়ে যাবে। আমি তো টুটা ফুটা গলা দিয়ে চেষ্টা করি মহব্বতে হয়ে যায়, আর আমি যেটা বলি ওটা হাদিস পাক বলি গো, এটা নাত নয়। আমা বাইনা বাইতি ওয়া মিম্বারি আর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার রাসূল বলছে আমার ঘর এবং মেম্বারের মধ্যবর্তী স্থানটাকে দুনিয়া বলো না, ওটা দুনিয়ার বুকে একখণ্ড জান্নাত। কোথায়? মদিনাতে আছে না নেই রিয়াজুল জান্নাহ? সব ধাক্কা ধাক্কি করি ঢুকার জন্য, আপনারা চুপ করে আছেন। ভাইজান আমি তো যাইনি, কি ধাক্কা ধাক্কি করবো? আল্লাহর শপথ করে বলছি, আমার গরিব নওয়াজের ওসিলায়, গৌস পাকের ওসিলায়, আমার পিরান পীরদের ওসিলায়, ইমামে আজম আবু হানিফার ওসিলায়, মুজাদ্দিদ জামানের ওসিলায় আজকে এখানে বসে নিয়ত করো যে আল্লাহ আমি যত তাড়াতাড়ি পয়সা জমবে বা আছে, কোথাও নয়, আগে মদিনা মুনাওয়ারা রসুলের শহরে আমি ভ্রমণ করব। নিয়ত করো, যদি সামনে 2 বছরে না হয় তখন আমাকে বলবে। ইয়ার কি করে নিয়ত করলে হবে না, একদম নিয়ত করো পাকাপোক্ত ভাবে। আর ওখানে নিয়ত করা মানেই যেতে গেলে পয়সা লাগবে কি লাগবে না। আর মেহরাব ভাই লজিক্যালি কথা বলবে। আর ওই যে পয়সা ইনকাম করতে হচ্ছে মদিনা যাওয়ার জন্য, তোমার ওই যে টাকা আসা আরম্ভ হলো, তুমি তো মদিনায় চলে গেলে, কিন্তু দরজাটা খোলা রয়ে গেল, 3 বছর পর তুমি নিজেই ধনী হয়ে যাবে। বোঝা যাচ্ছে? তুই জম্বের কুড়ে, তোর দ্বারাই হবে না। कुड़े में बात दिए एक तो मैदान नामली हो जाए। हमने माना कि जन्नत बहुत है हंसी, हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। এটা হাদিস পাক তো নাকি? মদিনা খুব সুন্দর, জান্নাত খুব সুন্দর, নো ডাউট, কিন্তু জান্নাতে মদিনা নেই কিন্তু। আর মদিনায় যাবেন, রাসূল বলছে আমার মদিনায় জান্নাত আছে, বলেন না সুবহানাল্লাহ। এটাই তো আমার বক্তব্য। চলুন শেষ করে দিই, এটা খালি বলে নি। হযরত উসমান গনি খলিফা হলেন, এইখানে শিয়ারা ফের খোঁচা মারলো যে আবার একবার আলীর হক উসমান গনি মারলেন। হযরত ওমর ফারুক যেটা ভয় করেছিলেন ঘটলো তাই। 6 মাস পরে যত উমাইয়া মানে শত্রু পরিবারগুলো, শত্রু পক্ষগুলো এসে সব 8টা প্রদেশের মধ্যে সবগুলোকে ঘিরে নিল। আর শাম বা সিরিয়ার গভর্নর কে ছিল? আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু আনহু। যে মিশর থেকে খবর এলো ওখানকার যে গভর্নর মানুষদের উপরে এত অত্যাচার করছে, কঠিন অবস্থা। হযরত উসমান গনির কাছে খবর আসতে উসমান গনি ওখানকার গভর্নর করে পাঠালেন কাকে? আবু বকর সিদ্দিকের ছোট ছেলেকে, হযরতে মুহাম্মদ ইবনে আবু বকর, নবীজির ছোট শালাকে। বুঝতে পারছেন? উনি যে ওখানে পৌঁছাবার আগে একটা কালো গোলাম তেজ রফতার ঘোড়া নিয়ে চলে যাচ্ছে, তাকে মানে এরা পৌঁছেই যাবে, একদম সীমানা ঘোড়া চলে এসছে, বুঝতে পেরেছেন? এবারে ওখানে পৌঁছে যাবে, হঠাৎ করে এই যে মানুষটা স্পিডে যাচ্ছে, একে তেড়ে ধরেছে, ধরার পরে একে সার্চ করেছে, সার্চ করার পরে এর কাছ থেকে একটা কাগজ এসছে, সেটা মিশরের গভর্নরের কাছে পাঠাচ্ছে। কাগজটায় কি লেখা আছে? যে নবীজির ছোট শালা আসছে, মিশরে ঢোকার সাথে সাথে মার্ডার করে দেবে। নিচে সই করা আছে উসমান গনির, মোহর মারা আছে উসমান গনির। মুহাম্মদ ইবনে আবু বকর উনি অবাক, আপনি আমাকে গভর্নর করে ওকে চেঞ্জ করে আমায় পাঠাচ্ছেন, আর আপনি আমাকে মেরে দিতে বলছেন, কোন দেশি কথা। ফিরে এসেছে, রাত্রে উসমান গনির ঘরে ঢুকবে। উসমান গনি কিন্তু সেই দিনেতে আপনার গোসল টোসল করে কোরআন তেলাওয়াত করছিলেন, বুঝলেন?
ঘরে ঢুকবে, তিনজন মানুষকে দেখতে পাই, বলছে তোমরা কারা? এখন কোরআন তেলাওয়াত করছি, জানি আমার বোধহয় নবী যখন ডেকেছে আর দুনিয়ায় আমার থাকা হবে না। বুঝতে পারছেন না? তো তুমি কি খবর আমাকে দিলে? আমি পাঠাইনি ওকে। কে পাঠিয়েছে পরে বলে দিচ্ছি। পরে যখন মোহাম্মদ ইবনে আবু বকর চলে গেলেন, এই তিনজন মানুষ উসমান গনির উপরে অ্যাটাক করে দিলেন। হযরতে নাইলা রাদিয়াল্লাহু আনহা কে উসমান গনির স্ত্রী হাত দিলেন, তিনটে আঙ্গুল কেটে পড়ে গেল। উসমান গনি তখন কোরআন তেলাওয়াত করছিলেন, সূরাতুল বাকারা উনি তেলাওয়াত করছিলেন, রক্ত ছিটকে যে কোরআনে পড়লো, আজও সেই কোরআন রাখা আছে। কোরআনের উপরে লুটিয়ে পড়লেন উসমান গনি। তারপর ওরা তিনজন চলে গেল। তারপর উসমান গনির পরে তাকে রাতের অন্ধকারে, যার সারা পৃথিবী জনপ্রিয়তা, কিন্তু পরবর্তীতে এই উমাইয়ারা ওনার দলে ঢুকে যাওয়ার জন্য ওনার জানাজার নামাজ মাত্র 17 জন মিলে পড়েছে। লুকিয়ে লুকিয়ে যে জানাজা পড়তে হয়েছে, ওনাকে গার্ড দিয়ে রাখতে হয়েছে ঘরের মধ্যে, কারণ ওই উমাইয়ারা নবীর দুশ্মন পরিবারের সব ঢুকে গেছিল বলে। উসমান গনি চলে গেল, কবর হয়ে গেল। তখন খলিফা হবে কে? সবাই মিলে বলছে হযরত আলী ছাড়া আর কোনো উপায় নেই। আর এই যা কঠিন অবস্থা হয়ে চলেছে, আলী ছাড়া ইসলামের এখন রক্ষা করা মুশকিল হয়ে যাবে, আলীকে আসতেই হবে। সারা মুসলিম জাহান একমত আলী খলিফা হবে। 8টা প্রাদেশিক গভর্নরের মধ্যে 7 জন ভোট দিলেন, একজন ভোট দিলেন না। আমি নামটা বলছি না, মানে বললে আবার আমরা ওরা হয়ে যাবে। তিনিও কিন্তু সাহাবা। কথাটা বুঝতে পারছেন তো? এই করতে করতে হযরতে আলীর শাহাদাত হলো। হওয়ার পরে তিনি হলেন খলিফা। আলীর পরে যিনি খলিফা হলেন তিনি হলেন আমিরে মাবিয়া। বলেই দিই, এ আমিরে মাবিয়া মত দেননি আলীকে খলিফা হিসাবে। কিন্তু আগে বলেছি বিচারক সাজলে হবে না, মনে আছে তো নাকি? ওটা আল্লাহ বিচার করবেন। উনি ছিলেন সম্মানীয় মানুষ, সাহাবা। তার পায়ের ধুলো মাথার তাজ, পায়ের ধুলো চোখের সুরমা। ওখানে আমাদের কোনো কথা চলবে না। আমরা ইতিহাসটা শুনলাম, বিচারক নয়, বিচারক আল্লাহ। বুঝে গেছে? অনেকে আমিরে মাবিয়া সম্পর্কে অনেক উল্টোপাল্টা কথা বলে দেয়। তারপরে আমিরে মাবিয়ার পরে আমিরে মাবিয়া হায়াতে থাকতে ইয়াজিদের জন্য বায়াত নিলেন যে আমার পরে ইয়াজিদকে কারা খলিফা বলে মানবে। উনি থাকতে থাকতে বায়াত নিলেন। বায়াত নেওয়ার পরে একদিন আমিরে মাবিয়া দুনিয়া থেকে বিদায় নিলেন, ইন্তেকাল করলেন। সবাই বলল যে আর হুসাইন ছাড়া, ইমাম হাসান ছাড়া উপায় নেই। ইমাম হাসান খলিফা হলেন। ইমাম হাসানকে ইয়াজিদ, এই আমিরে মাবিয়ার ছেলে, খচ্চর কুলাঙ্গার, ইসলামের ইতিহাসের কলঙ্কিত দিনের রচয়িতা, লানতি, গজবি, আমি বলে দিতাম সেই ভাষাটা, কিন্তু ইমামে আজম আবু হানিফা বলেননি, আমি বলবো না। কথা শেষ। আমি তো অন্য ইমামের ফলোয়ার নয়। অন্যজন হলে ইয়াজিদকে একদম ডাইরেক্ট দিয়ে দিত। কথাটা আমার বোঝা যাচ্ছে তো? আপনারা বুঝতে পারছেন তো নাকি? কিন্তু মন থেকে অনেক গন্ডগোল আসে, আসাটা স্বাভাবিক। এবার আসুন, ইমামে হুসাইনের যখন শাহাদাত হয়ে গেল, হাসানকে, ওনার স্ত্রীকে ইয়াজিদ বলল, এই আমি তোকে বিয়ে করব আর অনেক সোনা গয়না দেবো, এই বিষটা ওকে খাইয়ে দিবি। ইমাম হাসানকে বিষ খাইয়ে রাস্তা থেকে কাঁটা সরিয়ে দিল। পরে বলে বিয়ে করো, এই বিয়েও করলো না, গয়নাও দিল না। তারপরে কুফা থেকে খবর এলো ইমাম হুসাইনকে, সেখানে খবর এসছে যে সব মুসলমান হতে চলেছে। তখন মক্কায় ছিলেন, মক্কা থেকে রওনা দিলেন ফ্যামিলি নিয়ে যখন রওনা দিলেন, বলে যুদ্ধ করতে গেছে না, এটা নাত আছে না, সুনো দুনিয়া ওয়ালে, নাকি সুনো কুফা ওয়ালে, কি বলো না? হ্যাঁ হ্যাঁ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। প্রথমটা কি? वही कुफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया है। এরকম না? আমার মুখস্থ নেই, বুঝলেন তো? মোটামুটি চালিয়ে দিই ঠেলে ঠুলি, এরা হেভি পারে, বুঝলেন তো? তো যাকে, তো সত্যিকারের কুফাওয়ালারা, আমার হুসাইন যায়নি, আমার হুসাইনকে ডাকা হয়েছে সেখানে। আমার হুসাইন গেছে, অর্ধেক রাস্তায় তাকে বেড দেওয়া হয়েছে।
দিয়ে তাদের উপরে জুলুম সিতাম আরম্ভ করে দিল। কারণ কি, এই এজিদ চাইলো ওনার আব্বা আমিরে বাবিয়ার পরে তাকতে উনি বসবে, ইমাম হোসেনকে শহীদ করা হলে। কথা বুঝতে পারছেন? গলায় তলোয়ার চালালো ওই জালেম আমার হুরমুলা শিমার, নাম শুনেছেন? ফুরাক নদীর তীরে हुसैन बोलो आधी गर्दन कट चुकी है। हुसैन ने कहा कटी या ना कटी तुम्हें खबर होगा, हमें तो खबर नहीं। बोलो सुभान अल्लाह। हुसैन আবার রাগের মাথায় চালিয়ে বলছে, हुसैन किनारा कशी करो। हुसैन ने कहा मैं तो किनारा कशी नहीं बल्कि कश्ती किनारे लगाने आए हैं। हुसैन जान बचाओ। हुसैन ने कहा जान बचाने नहीं, नाना के दीन पर गर्दन कटाने आए हैं। बोलो ना सुभान अल्लाह। জোরে যখন গর্দান লটকে গেছে, জানে আর হুসেন নাই, বলছে এখন পর্যন্ত তোমার ভিতর থেকে আগুন ঠান্ডা হয়নি, যাও গলা কেটে দিলাম। শেষ বেলায় ইমাম হুসেনের কথা আর কবির ভাষা, শাখে তমন্না হরি है मगर भरी तो नहीं, शाखे तमन्ना हरी है मगर भरी तो नहीं, ये इश्क की आग दिल में है अभी तक बुझी तो नहीं, जफाकारों के तेग से गर्दन बसा शारों की, सर कटी है बरसरे मैदा मगर मेरे हुसैन के सर झुकी तो नहीं। ইমাম হোসেন গর্দান কেটে উড়িয়ে দিয়েছে, কারোর কাছে গর্দান ঝুঁকায়নি। ইমাম হোসেনের শাহাদাত পরে ইনশাল্লাহ এখান থেকে আবুল বাশার আমার ভাই যতটুকু পারবেন ইনশাল্লাহ আলোচনা করবেন। এখন মোটামুটি গন্ডগোলটা কিসের বোঝা গেল তো, ওই উমাইয়া পরিবার নবীজি দাদুর দাদু থেকে আরম্ভ করেছিল, কারবালায় শেষ হলো। এর মধ্যে ইমাম হোসেনের কোনো দোষ পেলেন? ইমান নিয়ে বলুন। এর মধ্যে নবীজির কোনো দোষ পেলেন? কোনো খলিফার কোনো দোষ পেলেন? তো এদের কি দোষ আছে? ইমাম হাসান তো খলিফা হতেই চাননি, কিন্তু এজিদের বেটা সাইজ করে দিয়েছে। এজিদ মরার পরে বলছে ওখানে এবার ওনার ছেলে বসবে। উনি আলেম ছিলেন, এজিদের বেটা, বুঝলেন? উনি বলছে যে তখ্তটা ইমাম হুসাইনের রক্তে লাল হয়ে আছে, আমি ওখানে বসতে পারবো না, ছেড়ে দিয়েছিলেন। ঘুরে ফিরে কি করলো, এখানে একটা অনেক বড় ইতিহাস আছে, ইনশাল্লাহ কোনোদিন আলোচনা করব। এখন আমাদের আবুল বাশার সাহেব ওয়াজ নসিহত করবেন। দেখতে দেখতে কটা বাজে? একটা পার হয়ে গেছে, বুঝতে পেরেছেন? দিওয়ানা কাকে বলে বুঝতে পাচ্ছেন? অতএব এই দিওয়ানগি দিলের মধ্যে রাখেন, গোলামানে হুসাইনের খাতায় নাম লেখেন, অনুসন্ধিৎস মন নিয়ে বসুন। আওয়াজ শুনে লাভ হবে না, মূল জিস্টগুলো জেনে রাখুন, কাজে লাগবে। বুঝতে পারছেন না? আমার যুবক ভাইদের, কমিটির ছেলেদের অন্তর থেকে আমার শ্রদ্ধা নিবেদন করি, ভালোবাসা নিবেদন করি। এই সালে সওয়াব আসবে। আপনারা তো জানেন একটা বড় দায়িত্ব আমি ওখানে পালন করি, বিশাল দায়িত্ব, আমি মুখে আর বলছি না। তো দরবারের জন্য আপনাদের প্রয়োজন পড়বে। আলহামদুলিল্লাহ 15ই ফাল্গুনের মধ্যে আপনারা ফুরফুরা দরবারে যোগাযোগ করে, রমজান মাস, আমার 50টা যুবক ছেলে কমিটির আমার লাগবে। কোনো ভাই সাহেব পীরজাদার দরবারের খেদমতের জন্য নয়, দাদা হুজুরের দরবারের খেদমতের জন্য, দাদা হুজুরের মেহমানদের মেহমানদারি ইফতার করাবার জন্য। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? ছেলেরা সব যায়, আপনারাও সব নাম লিখিয়ে যাবেন। এবার আমার বহু খাদেম লাগবে, কারণ গতবারে খাদেমের অভাব বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন? আমাদের একদম থেকে সব ছেলেরা এসেছে, বুঝলেন? সেই বিদ্যাসাগর সেতুর কাছ থেকে ছেলেরা এসেছে। যত ছেলেরা আপনার খেদমত করেছে সবাইকে পোশাক কিনে দিয়েছে, অত শত ছেলে সব পোশাকও করে দিয়েছে। বুঝতে পারছেন না? ওই যে বসে আছে, মাথা হ্যাট করছে, উস্তাগার গো, এসব কলকাতার কাছ থেকে এসছে, বুঝলেন? দূর দূরান্তের ছেলেরা এসছে। ওই একটা মোটা বসে আছে, দেখছেন আমার মতো। আর সব, ও বাবা, এদিকে সব বহু ছেলেরা বসে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখুক। আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করেন। মুজফ্ফর, তুমিও দোয়া করো। জামাটা আমার ছিঁড়ে গেছে, ব্যবস্থা করতে হবে এখন বিয়ে হয়নি। আসসালামু আলাইকুম। কমিটির ছেলেরা বুঝতে পারলে লাস্টে কি বললাম? হ্যাঁ, বোঝা গেছে তো? একটা লিস্ট খান ভাই যে আছে, সাবদুল সাহেব আমার কাছে আছে, ওনার কাছে পাঠিয়ে দেবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, হ্যাঁ, লাস্টে ভাই আসবে তো, ফোন দাও 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 না, আমিও দেবো, তুমিও দেবে।
আপনারা কিন্তু উঠাউটি করবেন না, আমার ভাইয়ের আলোচনা শোনেন। হ্যাঁ, উঠাউটি করলে মাহফিলটা একটু দেখতে খারাপ লাগে, তাই না? আপনারা, আমি একবারও বলবো না দূরের মানুষ যারা, তারা যদি বাড়ি যাওয়ার তাড়া থাকে যান, কিন্তু ওই হই হল্লার করে ভাই চলে গেছে, ওয়াজ শেষ, জলসা শেষ, ও মহাব্বতটা করুনই দয়া করে। পেশাব টেশাব লাগে, আস্তে আস্তে একজন একজন করে যাবে। হুড় করে হুচুকে একদম চলে এলে, হুড় করে চলে গেলে ওতে কোনো লাভ নেই। ভাই, আমার কথা খারাপ লাগছে নাকি শুনতে?